এমন কোন কাজ পার্লামেন্ট যদি করেন যা সংবিধানের বাইরে, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ঘোষণা করে দেবে। অতীতে অষ্টম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, সপ্তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 13তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 16তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 15তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে। এগুলো তো পার্লামেন্টেই পাস হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলল যে, এর অর্থ হলো এটা পার্লামেন্টে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। বাংলাদেশের পার্লামেন্ট সভারিন না। বাংলাদেশের পার্লামেন্ট যে সভারিন না, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটা বলছেন। দেখেন আমি পড়ে শোনাই, 16 সংশোধনীর রায়ের অংশ। Only the people are sovereign and only the constitution is supreme. All other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution. সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে শুধুমাত্র জনগণই সার্বভৌম আর সংবিধানই সুপ্রিম। আর পার্লামেন্ট বলি, সরকার বলি, বিচার বিভাগ বলি, এগুলো সব হলো সংবিধানের অধীনে আলাদা আলাদা অঙ্গ। এগুলো সুপ্রিম না। এটা একটা আরেকটাকে চেক দেয়। পার্লামেন্ট যদি বেআইনি কাজ করে সুপ্রিম কোর্ট চেক দেয়। সুপ্রিম কোর্ট যদি এমন কোন কাজ করতে পারবে না যা পার্লামেন্টের উপর বাধ্যকর, ডাইরেকশন দিতে পারবে না। আবার সরকার যদি এমন কোন বেআইনি কাজ করে সুপ্রিম কোর্টে গেলে স্টে হয়ে যায়। তাহলে সুপ্রিম কোর্ট, সরকার, পার্লামেন্ট তিনটার একটা ট্রায়াঙ্গেল মিলে রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে তিনটার একটাও সভারিন না, একটাও সার্বভৌম না। সার্বভৌম হলো এস পার আর্টিকেল 7 এবং বাংলাদেশের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ বলে শুধুমাত্র সার্বভৌম হলো জনগণ।